এই বালুর কারণে আমাদের এলাকার মধ্যে খুন খারাপ হচ্ছেন, হত্যা হচ্ছে, রাহাজারি হচ্ছে, মারামারি হচ্ছেন। আর এই বালু বন্ধন হলে খুব দিয়ে তাই যে সমস্ত মানুষ ভালো হয়েছে খাইবে খেয়াল করছি তোমার এখন ফ্রন্ট দরগুন হলতাস ভিতর জগুই তাই না জানো তোমার মারা ফ্রন্ট দেখতে পাবি নাই। ফটিকছড়ির খিরামে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকাবাসী। 13 জুন রাতে এই উপলক্ষে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মফিজুর রহমানের উদ্যোগে এবং যুব সমাজের সহযোগিতায় দক্ষিণ খিরাম কাদিরা মুইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় জনপ্রতিনিধি, সমাজ প্রতিনিধি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এতে বালু উত্তোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা সহ সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। সভায় উপস্থিত অসংখ্য মানুষ বালু উত্তোলনের ফলে বিভিন্নভাবে ক্ষতির দিক তুলে ধরে দক্ষিণ খিরাম হচ্চরঘাট এলাকার সত্তারখাল থেকে বালু উত্তোলন বন্ধের ব্যাপারে জোরালো মত প্রদান করেন। এতে এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি কমিটি করা হয়। পরে সভা শেষে সর্বসম্মতিক্রমে খুঁটি গেড়ে বালু বহনের পথ বন্ধ করে দেন এলাকাবাসী। আর এলাকার মানুষ যারা ঘর দুয়ার বাঁধে ইটার আসারা অন্য মানুষরা কালো বালু নিতে নদীবে। আর এলাকার মানুষরা ফিরে যাবে তারা ঘর বাঁধে, আবার বিয়াগুন বাধা দিলে খালি একজন ঘর বাঁধিবে, ইটার গাড়ি একটা আটকাই দিবে, ইটার মানুষ আটকাই দিবে। এই নগর দিয়ে এলাকার মানুষ ঘর দুয়ার বাঁধুন করবো, বালু যারা তো আগে তারা বালু নিবি, একটা লাগে একটা নিবি। আর ফসা কষ্টকর, আর মাহবুব কষ্টকর, মাদার মামলান কি কষ্টকর, আর বাজার মানুষ জাইনহার মানুষ গতপুরের কিলে এক ভালো বেসা ভাই তৈরি মানুষ জমিন ক্ষতি হর যারা 2-4 জন 10-20 জন সুখিয়ে এরা খুশি আইব, তারপর দেশবাসীর এখন নষ্ট হইব। ইন খনা আর নসাই তারপর খতমনি যে কোনো বিপদ আপদ আইলি ইনটাকে এখত মরিব। আজিতে ওয়াদা করে গেলিম বই খালিয়ে এটা ভাই নকুই এটা ভাই মাইটা এলে জিনিস সঙ্গে হাত থাকে কিলে বালু নাই বিয়া কোন মতাই বাজে মানি বালু আর কেউ চাইতেন না হুয়া বুড়ো আর একটা দাবি এখনো দাবি নেই। সরকার গাড়ি প্রশাসনে দিয়ে আইব, কিন্তু আজি টাকা হতা হতে লাগব উদ্দি তুলে যখন আর ভাই না মুভিস অত মুভিসের কথা হতা করি কে যাবি হতে না মানে গিয়া করতে যা মুভিস আগদি যাইলি আর বেকুন রং করব তো ইয়ারে তারা যদি আবার এই বালুর গিয়া করে তাহলে মসৌদি ফার্মেসিটি করে বেকুন দাঁতুল বেকুন অতর বাড়িবে। তারা জানে এই নির্যাতন গড়ি নেওয়ার পান তারা বেকুন আনব ইয়ান মিদে আর আগদি পাইবে, অন্যের প্রতিবাদের মধ্যে আগদি পাইবে। আর ওই বালুর ব্যাপারে দুও ক্ষতি কি হয়তো আরো সম্ভাবনা আছে মূল্যই কেউ হবো আওয়ামী লীগ, কেউ হবো বিএনপি, এই কিছু নচাই একবার আল্লাহ ব্যবস্থা কেমন হইতে খরচিয়েন আর ব্যাগুন এই বুড়ো হারালো আর একবার আর দেশবাসীর শান্তির অশান্তি সৃষ্টি গিয়ে এই বিষয়ে আজ আর বেগুন সর্বস্তরের জনসাধারণ উপস্থিত বেলা আর ছোট ভাই হলো আহ্বান করে মিটিং দেয় কি তারা নাই ধন্যবাদ জ্ঞাপন করলাম। পরবর্তীতে আর মূল উদ্যোগ হল যে আমরা এলাকা হইলাম একদম হিসেব বললে আর যদি দক্ষিণ গ্রাম হলো আর খাম্বর বাড়ি ভিতর হিসেব বললে আর 400 পরিবার, তো 400 পরিবারের আলসাজ করি প্রত্যেকে সংসার চলার খেত পাতা করে যার যে দেশ বিদেশে ফুয়াশা আছে ভাই আছে দুনিয়াদারি সংসার ঘরের, কিন্তু গুটি কয়েকজন 20-22 জন হলে আর অশান্তি নচাই এই দেশত বালু বেশি 20-22 জন সুখী হইব আর 400 পরিবার কষ্ট পাইম। আর এর তো আল্লাহর তো পরিত্রাণ চাই, আল্লাহর কাছে দোয়া চাই আর ভাই বাঁচকিয়ার তুন আর এই দেশবাসী আর শান্তির তাই বেলায় এই আহ্বান করি। তবে বালুরও বেশি এলে এক সময় এই দেশের মানুষ চাইছে চললি এখন বালু বেশি কম করবি কোনো কথা নাই। আর 22-24 জন হলে আরো বালু বেশি আর এই দেশের মানুষ অপমানিত হয়েছে রাজি নাই। কেউ ভাই কেউ সদা কেউ যারা কেউ ফুয়া বেগুন একান মুখান দেখি ফত হইলি সরম লাগে আর একটা লজ্জা লাগে, কিন্তু আর ইয়ে নচাই মারামারি করি তারে ইয়ে আর একটা দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার, চিন্তার ব্যাপার। তো এই ফুয়াশা সদু খরা করিবাজি সদুবাজি উগর উগে মারামারি টিয়াটে এই মানুষ নারক এলাকার খালি মানুষ মেলাতি গরম করবো আর নিতে গরম করবো আর কিনলে ডাকাতেন এই মারামারি করতেন। আর ভাই তোমার ভাই আর হওয়া তোমার হওয়া ও দিয়ে করতে কি লেগে সম্পত্তি লেনে কোনো টিয়া ফুজের লাইনে তোমার তাই টিয়া নেবার আর তো তুমি টিয়া নেবার এই জায়গা জমিন ভাঙি যাইলে আর যারা খার আর
তারা ভালো বেশি জায়গায় বড় বেড়েছে ছোট বেড়েছে বাধা দিয়েছি এই আনলা খোঁজিয়ান বাজি কি কারণে দিনে খোঁজিয়ান বাজিল তুই তারা বন্ধ করছি তোমরা বন্ধ থাকতে কেন না মাতনের কারণে এই সুযোগ কান খারা লই তারা গোড়া বছর কে খাই এখন আরো খাই পেলাই তারা লাভলাভার তোমার আর বেগুন যদি একমতো খোঁজে অক ডাঙ্গ খোঁজারে একজনের ভালো একজন ভূমিকা যাই যাবে তৈলি নগজু খাইতে আসতে হক গই আর মাখিলে বেগুন চাপাই করে মাতো রাস্তা বন্ধ করলে বলা করলে সব মানুষ মান করে রাস্তার আগে বাকি বন্ধ করে দিয়ে তারা পাই এই বাহু ফুটে এই শুধু লইয়ে শুধু খদিয়া ফজাত মারামারি চলছে এই শুধু বারো লইয়ে তো এখন আর ব্যাগুন একত্রই ইকে ইকে নহইয়ে ব্যাগুন একমত ইয়ে আর এই বালুন কেন বন্ধ হয়েছুম আর এই বালু বেচা এই ফাটিয়ে ইউক এই সরকার ইউক আর জনগণ লয় সরকার লয় আর জনগণ লয় সরকার আর কিছু হয়ে থাকতো না যদি হয়তো খালি সরকার আইব আর বন্ধ করে দিও এখন আর খালি সরকার তুলে নিয়ে ধরা গেরি আর যদি জনগণ থাকে এলাকার ভিতরে তাহলে আর সরকারও কিছু করে থাকতো না তাহলে আর জনগণে যদি ব্যাগুন আর যদি উত্তর করে দিয়েছে তাহলে আর এই বালু মনে করে আজিয়েতুন খালি এতুনের জিনা জিনা রাখবো মনে করে আর খালো খনিকে বালু আনতো আর গাড়ি আনতো এই লেগিন ব্যাগুনি সব করে এরি তুলো আমরা খালি এলাকাবাসী মিলিয়ে খেয়ে আমরা এই জিনিসটা আমরা বন্ধ করতে পারলাম খেয়ে আমরা জনগণ ব্যাগুন এরা এই জিনিসটা আমরা বন্ধ করতাম কেউ মাথা দিলাম পারি না করে কেউ আজকে মনে করেন আয় দিলাম খালি হয়ে এরকম এরকম করতে তাহলে জীবনেতেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দক্ষিণ ক্রাম 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের সমস্ত জনসাধারণকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের ইয়াং জেনারেশনের আহ্বানে আপনারা সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা দক্ষিণ ক্রাম 7 নম্বর 8 নম্বরের ওয়ার্ডের সমস্ত জনসাধারণকে নিয়ে আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি। সেটা হচ্ছে আমরা আর বালু চাই না, বালু সারা জীবনের জন্য স্টপ। এই বালুর কারণে আমাদের এলাকার মধ্যে খুন খারাপ হচ্ছেন, হত্যা হচ্ছে, রাহাজারি হচ্ছে, মারামারি হচ্ছেন। আমরা এলাকাবাসী শান্তি চাই, আমরা আর মারামারি কাটাতে চাই না। ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আজকে থেকে আর বালু উঠবে না। সেই জন্য আমরা একটা কমিটি গঠন করেছি। সেই কমিটির মাধ্যমে শুধু বালু না, এলাকার সর্বস্তরের কাজগুলো আমরা এই কমিটির মাধ্যমে সম্পাদন করব। আজকে যারা এসেছেন আমাদের ইয়াং জেনারেশনের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাবাসী হাব এখন মিলিয়ে অত্র এলাকা হাসিং কমিটি গঠন করছুন। তো আজ যে সাধারণ উপস্থিত কমিটি গঠন করছি নামাই তালিকা আমরা হই নাইমুদ্দিন মেম্বার, নুরহুদা মেম্বার, আকাশ আলী, খালু সৌদাগর, এজাহার, নুরুস্তফা, হাসান মাহমুদ রাজু, আজিমউদ্দিন, কামালউদ্দিন মধু, ইউসুফ ফার্মেসি, হারুন, সুলেমান মেম্বার, ইলেকট্রিক সুলেমান, শফি, জরিফ আলী, নুর সৌদাগর, আনোয়ার পাশা, ইব্রাহিম মনির, জসিম, আবুল কালাম, সাদাত হোসেন, রনি, আবুল হাসেম, মফিজুর রহমান, আহমদ সফা, ফজল বাড়ি ও বদিউল আলম। এর ভিতরে যদি আর সম্মানিত মেম্বার আছে, এর ভিতরে যদি কেউ একদম করায় তার আলোচনা ভিত্তিতে একদম করে দিই। 51 জন কমিটি করতে ইনশাআল্লাহ এই বালা খালি ঘোষণা করতে আর কিছু অ্যাড করতে। এর অ্যাকচুয়ালি যতটা 51 করে আর